চৌধুরী মশাই, আমি এত কাঁচা খেলোয়াড় নই। খেলা তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছিল। আমি আপনার ওই কানুর জীবনটা নিয়ে খেলার ছলে একটু আমোদ, একটু রসিকতা করছিলুম। মানে প্রাণ নিয়ে রসিকতা? কেন চক্রতে, এরকম রসিকতা তুমি নিজে আগে কোনোদিন করনি? কি কটা ঘর জ্বালিয়েছ? তোমার প্রভুর আদেশে কটা লাশ নদীতে ফেলেছ? হিসেব রাখো। একদিন সব হিসেব তোমাকে মিলিয়ে দিতে হবে চক্রবর্তী। তৈরি থেকো। আপনি বাড়িতে ডেকে অপমান করছেন রায়মশাই। তাই নাকি? আমাকে ক্ষমা করবেন জমিদার মশাই, কিন্তু একটা কথা শুনলে আপনি খুব খুশি হবেন যে আপনার কানু মরার আগে সব কথা স্বীকার করে গেছে। তো স্পষ্ট বলে গেছে আমাকে যে কার আদেশে ও এই কাজটা করতে গিয়েছিল। এবার আপনারা দেখতে পাবেন যে জমিদার হরবল্লভ রায় কতটা ভয়ঙ্কর হতে পারে। সাপের লেজে যখন পা পড়েছে তখন আপনাকে ছোবল তো খেতেই হবে চৌধুরী মশাই। কি হলো চৌধুরী মশাই, গলা শুকিয়ে গেছে নাকি? জল শরবত দেবো? না, জল খাবো কেন? আমি কি ভয় পেয়েছি নাকি? কানু বলতে গেছিল আপনি, কিন্তু পুরো কথাটা শেষ হওয়ার আগেই আপনি ওকে গুলি করে মেরে দিলেন। বেশ করেছেন, কিন্তু আপনার নামটা তো বলে দিয়ে গেছে, তার কি হবে? না না, ও ও চৌধুরী মশাই ঠিক অমন মানুষ নন, উনি ভালো মানুষ। একটু আমোদ ফুর্তি করতে ভালোবাসেন ঠিকই, কিন্তু খুন খারাপের মধ্যে উনি কোনোদিনই ছিলেন না। তোতা পাখির মতো শেখানো বুলি আর কতদিন আওড়াবে চক্রবর্তী? তোমার কীর্তিকলাপ সব আমার জানা আছে। নেহাত কোম্পানি রাজ চলছে তাই। যদি আমার রাজ চলতো না তাহলে তোমরা এখন বেঁচে থাকতে না। এবার আসতে পারো। আর একটা কথা শুনে যান চৌধুরী মশাই, প্রথমে আমি আমার তালুক উদ্ধার করব, আর তারপর আপনাদের দুজনকেই এই ধরাধাম থেকে উদ্ধার করব। সর্দার, ওইটা কি করছে? ওরা তোকে চিনতে পেরেছে। আস্তে, যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাক, বুঝতে পেরেছিস? ঠিক আছে, কিচ্ছু হবে না। দাও। আমি যদি সংসারী হতাম তাহলে তো সবার সামনেই তোর বড় মা তোকে আদর করে খাইয়ে দিত রে মা। তোকে আমি কত আদর যত্নে মানুষ করতাম, তা তো হওয়ার নয়। তবে যেটুকু সুযোগ পেয়েছি সেটাই আমার কাছে মধুর স্মৃতি হয়ে থাক।
ওকে সুস্থ রেখো ঠাকুর, ভালো রেখো। আরে মিষ্টি আপনার মেয়ে, কি নাম রেখেছেন ওর? বিনা, বিনা পানি। আপনার গলাটা তো চেনা লাগছে কেন? আগে কি কোথাও দেখেছি আপনাকে? আমাদের কি কথা হয়েছে আগে কোথাও? সর্বনাশ, আপনার গলাটা তো চেনা লাগছে কেন? আগে কি কোথাও দেখেছি আপনাকে? আমাদের কি কথা হয়েছে আগে কোথাও? কি হলো বলুন না, আপনার সঙ্গে কি আগে আমার কোথাও দেখা হয়েছে, কথা হয়েছে? এত চেনা লাগলো কেন আপনার গলা? আপনারা এভাবে অযথা প্রশ্ন করে ওকে বিব্রত করবেন না। আপনাদের কাজ হয়ে গেলে আপনারা ফিরে যান। ও এখন আন্নিকে বসবে, সময় পেরিয়ে যাচ্ছে। যাচ্ছি, শুধু একটিবার ওকে বলুন। না, আর কিছু বলার নেই। আমরা চাই না আপনারা এইভাবে অদ্ভুত প্রশ্ন করে ওকে বিব্রত করুন। অদ্ভুত নয়, বিশ্বাস করুন। রোজো, ওনার তো এবার আন্নিকে বসার সময় হয়ে গেছে। চলো, আমাদের আর এখানে না থাকাই ভালো। আর তাছাড়া উনি তো আমাদের নাতনির মুখে প্রসাদ দিয়েই দিয়েছেন। ঠাকুর, কত কিছুই তো আমাদের কত সময় চেনাশোনা লাগে বলো, সব কি আমরা চিনতে পারি? চলো চলো, এবার বাড়ি চলো, এসো এসো, চলো তোমরা চলো। কে ওই নারী? কেন ওকে এত চেনা লাগলো? আমার কি এত ভুল হচ্ছে? আপনি চাইলে রেজা খায়ের শ্যালক ছাতিম শাড়ির জমিদার নজর খায়ের কাছ থেকে আপনার টাকাটা আমরা উদ্ধার করে দিতে পারি। তিনি আমার খুবই পরিচিত। এক নরপিশাচকে উপযুক্ত শিক্ষা দিতে হবে। অবশ্য আমরা তোমাকে সব রকম সাহায্যই করব। কে সে? নজর খা, ছাতিম শাড়ির বেতাজ বাদশাহ।